হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটি টেস্ট পেপার থেকে আবারও একটি পেজের সলিউশন তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা দেখো। আজকে আমি টেস্ট পেপারের লাস্ট পেজটা সলভ করব। প্রত্যেকটা পেজ হয়ে গেছে, টেস্ট পেপার একেবারে কমপ্লিট। আমরা লাস্ট পেজে এসে পৌঁছে গেছি। যারা প্রতিদিন ভিডিও দেখো তাদের নিশ্চয়ই অনেকটা তৈরি হয়ে গেছে। আর যদি নতুন হও, এখনও যদি না দেখে থাকো, এই প্রথম যদি ভিডিও দেখছো, তাহলে তাদেরকে বলবো তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের জন্য পরবর্তীকালে ইম্পর্টেন্ট আরও ভিডিও আসতে চলেছে। আর যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাদের জন্য বলছি, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি প্লেলিস্টের লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখে নাও, কারণ এখনো অনেক সময় আছে তোমাদের প্রস্তুতির জন্য। তো তোমরা দেখে নাও। দেখো, 1012 নাম্বার পেজে সিন করাবো। প্রত্যেকটা আগের যটা পেজ আছে সব কমপ্লিট, লাস্ট পেজে পৌঁছে গেছি। তোমরা ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে আগের পেজগুলো দেখে নাও যদি না দেখে থাকো। সিন পোর্শনে দ্য পাসিং অ্যাওয়ে বাপুর একটা অংশ তুলে দেওয়া হয়েছে। যারা প্রতিদিন ভিডিও দেখছো, এতদিন পর্যন্ত দেখে এসেছো, আজকে আমরা লাস্ট পেজে পৌঁছেছি, তারা বলো তো একটু যে তোমাদের কি একটু কনফিডেন্স বেড়েছে, একটু মনে হচ্ছে যে ইংলিশটা তৈরি হচ্ছে আস্তে আস্তে? যারা প্রতিদিন দেখো ভিডিও তারাই একমাত্র বলবে, যারা দেখো না তারা কিন্তু কিচ্ছু বলবে না, কারণ তারা কোনো কমেন্ট করবে না, কারণ তোমরা বুঝতেও পারবে না যে কি তোমরা হারিয়েছো, কি পড়োনি, কতটা তোমরা নিজেদের ক্ষতি করেছো ভিডিওগুলো না দেখে বা টেস্ট পেপার সলভ না করে। আমার ভিডিও যে দেখতে হবে এমনটা না, টেস্ট পেপার সলভ না করছো যারা, তাদের কিন্তু খুবই প্রবলেম হবে। তাই বলছি, যারা প্রতিদিন আমার সাথে ভিডিও দেখছো, আমার ভিডিওগুলো রোজ ফলো করো, তারা কমেন্ট করে জানাও যে তোমাদের মধ্যে কি একটুও কনফিডেন্স গ্রো হয়েছে টেস্ট পেপার সলভ করে বা ওই ভিডিওগুলো দেখে। দেখো, প্রথমে আছে মাল্টিপল চয়েস প্রশ্ন। বাপু ইউজড এ অর এন বাপু ইন হিজ হ্যান্ড ওয়াইল ওয়াকিং। হাঁটার সময় বাপু হাতে কি থাকতো? র্যাগ, বুক, স্টিক নাকি ইলেকট্রনিক ডিভাইস? স্টিক থাকতো, একটি লাঠি থাকতো, তাহলে অপশন সি। টু বাপু ওয়াকিং মিট। বাপুর কাছে হাঁটা মানে কি? প্রোগ্রেস, পপুলারিটি, সাকসেস না রিগ্রেস? বাপুর কাছে হাঁটা মানে একটা প্রোগ্রেস, অপশন এ। হি টুক মার্চ দ্যাট ওয়াজ কমন প্লেস। হেয়ার কমন প্লেস রেফার্স টু, এখানে কমন প্লেস বলতে কি বোঝানো হয়েছে? অর্ডিনারি, রেয়ার, স্পেশাল না কমনার্স প্লেস? এটা হচ্ছে অর্ডিনারিকে বোঝানো হয়েছে, অপশন এ। বাপু ওয়াজ লেড অন। বাবুকে শুইয়ে দেওয়া হয়েছিল কিসের ওপর? এ ট্রেন, এ ভ্যান, এ ট্রাক, এ প্রাইভেট কার? এটা ট্রাকের ওপর, তাহলে অপশন সি। দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ ভেরি। বাপুর সাথে সেই হাঁটাটা ছিল খুবই জয়ফুল, পেনফুল, টায়ারিং নাকি আনপ্লেজেন্ট? খুবই পেনফুল, যন্ত্রণাদায়ক, তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। এবারে দেখো, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বিয়ের দাগে আছে। দেখো, প্রথমে আছে গান্ধীজি প্রিফার্ড ওয়াকিং এজ ওয়াকিং রিকোয়ার্ডস ড্যাশ। গান্ধীজি হাঁটা পছন্দ করতেন কারণ হাঁটাতে দরকার পড়ে না নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। কারণ হাঁটাতে কি কি দরকার? হাঁটার সময় কোনো ভেহিকেল বা কোনো যানবাহন দরকার হয় না, শুধুমাত্র একটা মানুষের নিজের এনার্জি এবং এনার্জি ছাড়া আর কিছুই দরকার হয় না। তার শরীর এবং এনার্জি দরকার, কোনো টাকা পয়সারও দরকার নেই, কোনো যানবাহনেরও দরকার নেই। সেই জন্য গান্ধীজি হাঁটতে বেশি পছন্দ করেন। 2 নম্বর হচ্ছে দ্য ন্যারেটার কুড নট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ দ্যাট ড্যাশ। ন্যারেটার বা বক্তা এই সত্যিটাকে মেনে নিতে পারছেন না যে দ্য ম্যান হু হ্যাড লেড দেম ওভার মেনি ডিফিকাল্ট প্যাথস ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ দেম এগেন। এর কি মানতে পারছেন না? যে ব্যক্তি এত কঠিন সময়ে তাদেরকে সাথ দিয়েছেন, তার সাথে হেঁটেছেন, সেই ব্যক্তির সাথে আর কখনোই হাঁটা হবে না, সেটা তিনি মানতে পারছেন না। 3 নম্বর, ইট ওয়াজ ইম্পসিবল ফর এভরিওয়ান ইন দ্য পসেশন টু মুভ ফরওয়ার্ড বিকজ। প্রত্যেকের পক্ষেই ওই পসেশনে এগিয়ে যাওয়া সমস্যা হচ্ছিল কারণ অফ দ্য থিক ক্রাউড, কারণ সেখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল, একটা থিক ক্রাউড ছিল, সেই জন্য এগোনো যাচ্ছিল না। তারপরে দেখো, আমরা সি এর দাগে কি আছে? সি এর দাগে আছে ট্রু ফলস, সাথে সাপোর্টিং সেন্টেন্স লিখতে হবে। প্রথমে আছে ওয়াকিং উড অ্যালাউ গান্ধীজি টু হ্যাভ এ ভেরি ব্লার্ড ভিশন অফ এভরিথিং অ্যারাউন্ড হিম। হাঁটলে চারপাশের দৃষ্টি খুবই আবছা হয়ে যায় গান্ধীজির কাছে, এটা হবে ফলস। সাপোর্টিং সেন্টেন্সে লিখবে ইট ইজ টু think with clarity and closely look at all that is around you from small insects to the horizon in the distance. 2 নম্বর, everyone is in funeral procession was trying to touch গান্ধীজি for the last time. ফিউনারাল প্রসেশনে সবাই গান্ধীজিকে শেষবারের মতো ছুঁতে চাইছিল, এটা হবে ট্রু। সাপোর্টিং সেন্টেন্স লিখবে থাউজেন্ড সাইলেন্টলি ওয়াচ দ্য প্রসেশন। বাপু লে অন এ ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। থাউজেন্ডস অফ পিপল ওয়েভড ট্রাইং টু টাচ বাপুস ফিট। এবারে চলে আসবো আমরা কবিতার প্রশ্নে। এখানে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার একটা অংশ তুলে দেওয়া হয়েছে। প্রথমে মাল্টিপল চয়েস প্রশ্ন আছে। দ্য পোয়েট ফাউন্ড হিমসেলফ টাইড টু এ। কবি দেখলেন নিজেকে কিসের সাথে বাঁধা অবস্থায়? বার্ক, পোল, রোপ না র্যাগ? পোলের সাথে বাঁধা, তাহলে অপশন বি।
দ্য ওম্যান হ্যাড উইথ হার, মহিলাটির সাথে কি ছিল? স্টিক, র্যাগ, বোথ স্টিক অ্যান্ড র্যাগ নাকি নাথিং? বোথ স্টিক অ্যান্ড র্যাগ, স্টিকও ছিল র্যাগও ছিল, তাহলে অপশন সি। দ্য ওক ট্রিজ ওয়্যার, ওক গাছটা ছিল ড্যাশ টু পোয়েট, স্টারিং অ্যাট, রানিং আফটার, টেকিং কেয়ার অফ, ইনডিফারেন্ট টু। ওক গাছটা কবির দিকে তাকিয়েছিল, তাহলে এটা হবে অপশন এ, স্টারিং অ্যাট। তারপরে হচ্ছে অল নবলি স্টিক হিয়ার, নবলি মিনস, এখানে নবলি বলতে কি বোঝানো হয়েছে? স্মুথ, হার্ড, আনস্টেডি না রিজিড? এখানে নবলি বলতে আনস্টেডি বোঝানো হয়েছে, তাহলে অপশন সি। এবারে দেখো বিয়ের দাগে আছে দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, হু ক্রেপ্ট ইন দ্য ওকুড অ্যান্ড হোয়াই, কে ওক গাছের জঙ্গলে প্রবেশ করলো এবং কেন? উত্তর হবে দ্য ন্যারেটার অফ দ্য পোয়েম মাই ওন ট্রু ফ্যামিলি ক্রেপ্ট ইন দ্য ওকুড ইন সার্চ অফ এ মেল ডিয়ার। তাহলে মাই ওন ট্রু ফ্যামিলি কবিতার যিনি কবি, তিনি ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন একটি পুরুষ হরিণের খোঁজে। 2 নম্বর প্রশ্ন, আই কেম টুয়াইস অ্যাওয়েক, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই দ্য এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক? টুয়াইস অ্যাওয়েক এই কথাটার মধ্যে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে বাই দ্য এক্সপ্রেশন টুয়াইস অ্যাওয়েক দ্য পোয়েট ওয়ান্টস টু মিন মোরাল অ্যাওয়েকেনিং, এ ট্রান্সমিশন ফ্রম ইগনোরেন্স টু নলেজ। তাহলে এই যে টুয়াইস অ্যাওয়েক এই যে কথাটা, এই ফ্রেজটা, এটার মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন যে একটা নৈতিক জাগরণ, যেটা কবিকে ইগনোরেন্স থেকে নলেজের দিকে নিয়ে গেছিল, অজ্ঞাত থেকে জ্ঞাততা, জ্ঞানের দিকে নিয়ে গেছিল কবিকে, সেইটাকেই তিনি বলেছেন যে দ্বিতীয় জাগরণ, তার হচ্ছে একটা যেন নৈতিক জাগরণ হয়েছিল, এটাই বোঝানো হয়েছে টুয়াইস অ্যাওয়েকের মাধ্যমে। 1012 নাম্বার পেজে সিন পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমি আনসিনটা নিয়ে আসবো, তোমরা এভাবেই কিন্তু চ্যানেলটাকে ফলো করো আর ভিডিওগুলো একটু লাইক শেয়ার করতে থাকো, কারণ মাধ্যমিকের আরও ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো, সেই জন্যই বলছি খুবই তোমরা সাথে থাকো আর চ্যানেলটা কিন্তু ভালো করে ফলো করো, ভিডিওগুলো খুব সুন্দর করে দেখো যাতে করে তোমাদেরই হেল্প হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।